হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো ব্রাউনবাড়িতে আপনার বাণিজ্য মেলা শুরু হয়েছে আজকে, প্রায় হয়তো এক মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে, কিন্তু আমি শুধুমাত্র আজকে আসলাম মেলাতে। কারণ মেলাতে আপনার ইন্টারেস্টিং কোনো কিছুই নাই যারা আপনার রিভিউ দেয়, তো এই কারণে মেলায় আমার আসার কোনো আগ্রহ জাগে নাই। মেলায় সব থেকে বেশি হচ্ছে সংসারের প্রয়োজনীয় মালামালের বিভিন্ন দোকানপাট। আমার সংসার নাই, তো আমার এগুলো লাগবেও না। আরো ছিল মেয়েদের হাবে যাবে কতগুলা কসমেটিকের দোকানপাট, পানিতে শ্যাম্পু গলিয়ে সেটাকে ফু দিয়ে অসংখ্য ফুটকা ফুটাইতেছে। আর এটা দেখে আমার বাইক একদম আত্মহারা হয়ে গেল। মেলার হচ্ছে এই বুর্জ খলিফার যে টাওয়ারটা, এখানে মনে করেন ব্রাহ্মণবাড়িবাসী আইসা কয়েকশো ছবি তোলা লাগবে, এটা একদম মাস। বুর্জ খলিফার পাশে ছিল একটি স্বর্ণের দোকান, যেখানে হচ্ছে আপনি 500 টাকা দিয়ে কয়েক ভরি স্বর্ণ কিনতে পারবেন। আবার এর পাশে ছিল হচ্ছে শ্বশুর বাড়ির পিঠা, তো যাদের শ্বশুর বাড়ি নাই তারা এখান থেকে এসে পিঠা খেতে পারেন আর কি। ভাবছিলাম মেলাতে এসে আমরা সবাই মিলে নৌকাতে উঠবো, কিন্তু নৌকার যে লম্বা সিরিয়াল সেটা দেখে আমাদের সবারই নৌকাতে ওঠার শখ মিটে গিয়েছে। মেলাতে ঘুরে ভালো না লেগে আমার বাইক না তিতাস ট্রেনে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। মেলায় অনেক সুন্দর সুন্দর দোকানপাটও ছিল, যেগুলোতে ঢুকলে আর বেরোতে মন চায় না। এর পাশেই দেখলাম একটি লোক 50 টাকা করে ধোয়া বিক্রি করতেছে, যেটা আমার কাছে একটু আশ্চর্যজনক লাগলো। আমি একটি স্টলে গিয়ে প্লেন দিয়ে খেলতেছিলাম, এমনি দেখলাম একটি ড্রাগন আমার দিকে হা করে তেড়ে আসছে। তখন আমি তাকে একটি বন্দুক দেখালাম, তা দেখে সে ভয় পেয়ে চলে যায়। বিয়ে বাড়ির স্পিকার চুরি করে নিয়ে মেলাতে গান বাজাচ্ছিল, যা শুনে আমার বাইক না শুলে প্রচুর তাল উঠে যায়। মেলাতে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি স্টলও ছিল, যেখানে আপনার 24-এর গণঅভ্যুত্থানকে ফুটে তুলেছিল। মেলা থেকে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর বের হয়ে গেলাম। বের হয়ে আমরা সবাই মিলে ঝাল ঝাল পানিপুরি খেলাম। এখন হচ্ছে আমাদের বাসে ব্যাক করার পালা। আজকে এই পর্যন্ত দেখাবেন নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।